اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قبر محمد في القبور وعلى قلب محمد في القلوب بلغ العلا بكماله كشفت دجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشفت دجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محمد يا कर कुफ्र को मिटाया कुफ्र को मिटा कर सदाकत बताया ला इलाहा इल्लल्लाह 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 এই কালিমা মানবে যারা কাজে লাগবে মরণ বেলা এই কালিমার রৌশনীতে এই কালিমার রৌশনীতে কবর হইবে উজালা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বাজকার সাহার চিবিনি দর খরুশাজ ওলে দানা তরি মানা কে গুশাজ না বুলবুল বরগুলশ তসবিন খানেস কে হর খারে বতশবি হস্ত জবানেস্ত ذکر حق آمد غزائی روح را رحمت ایدل مجروح را لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ لا ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম সকলে বলি আলহামদুলিল্লাহ মুআজ্জাজ মুকাররম কাবিল ইহতিরাম সম্মানিত মুসল্লিয়ানে কেরাম মুরব্বিয়ানে ইজাম মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন বছরের শুরু লগ্নে আজকে হলো মুহররম মাসের 2 তারিখ আজকে কি মুহররম মাসের 2 তারিখ আমাদের বাংলাদেশে বিশেষ করে মুসলমানদের এই 95% মুসলমানের দেশ কিন্তু আরবি বছর কখন আসে যায় এটা আমরা জানিও না অনেকে
আরবি মাসের নাম জানবেন তো অনেক দূরের কথা, মানে কখন শুরু হয় কখন শেষ হয় এটা কি আমরা জানি না। অথচ মুহররম মাসের আজকে 2 তারিখ। আমাদের ইংরেজিতে যে মাস যায় জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, এগুলা খবর আমাদের কাছে আছে। বৈশাখের খবর কি আমাদের কাছে আছে। অথচ আরবিতেও কি আছে? মাসের নাম আল্লাহ তাআলা 12 মাসকে 12 নামে আল্লাহ তাআলা এরকম নাম দিয়ে দিছেন। এই মুহররম মাসে আল্লাহ তাআলা বরকত রাখছে। এটা হইল বছরের একদম শুরু। এই বছরের শুরু এটা আমরা জানি না। অথচ আমরা নিজেকে নিজে মুসলমান দাবি করি, ইমানদার দাবি করি। শত শত মুসল্লিকে যদি জিজ্ঞাসা করা হয় যে আপনি কি মুসলমান, বলে হ্যাঁ আমি মুসলমান। আপনি কি ইমানদার, বলে হ্যাঁ কি কেন হুজুর আমি কি ইমানদার। অথচ ইসলামের কিছু নিয়ম নীতি, ইসলামের কিছু বিধান আমাদের মাঝে দিয়া চলে যাইতেছে, আমাদের কি নাই, কোনো খবর নাই। ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হতে হবে, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করতে হবে, পরিপূর্ণভাবে ইসলামের অনুসরণ করতে হবে, পরিপূর্ণভাবে মুহাম্মদের অনুসরণ করা লাগবে। ইসলামের কিছু নীতি তোমার কাছে ভালো লাগবে, কিছু নীতি তোমার কাছে ভালো লাগবে না, এটা হবে না। ইসলামের কিছু বিষয় তোমার কাছে ভালো লাগবে, কিছু বিষয় তোমার ভালো লাগবে না, এটা চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের এক আয়াতের মধ্যে বিশ্ব নবীকে জানায় দেয়, আল্লাহ তাআলা পয়গম্বরকে জানায় দেয় ইসলামের সব নিয়ম নীতি, নিয়ম কানুন, ইসলামের বিধান তোমার কাছে ভালো লাগুক আর না লাগুক এটাকে স্বীকার করতে হবে, মানতে হবে, এটাকে মানতে হবে। টুপি আপনার কাছে ভালো লাগে না, আপনার ব্যক্তিগত বিষয়। লম্বা জামা আপনার ভালো লাগে না, আপনার ব্যক্তিগত বিষয়। ভালো লাগাটাই স্বাভাবিক, কারণ আপনার কপাল পোড়া, টুপি ভালো লাগে না, এটা আপনার কাছে থাক। আপনি আবার আরেকজনের কাছে প্রকাশ করার দরকার নাই যে ভাই আপনি যে টুপি পিনছেন, টুপি পরে আপনাকে ভালো লাগে না, লম্বা জামা আপনাকে মানায় না, জোয়ানকালে লম্বা জামা পরেন, এই সময় একটু ফিটফাট জামা পরার দরকার। তাহলে মনে করব আপনি যদি এরকম নিজের কাছে যে জিনিসটা ভালো না লাগে, আপনি অন্যজনকেও মুহাম্মদের আদর্শ, মুহাম্মদের সুন্নত তরিকা থেকে দূরে সরাই দিতেছেন। একটা মানুষ 40 বছর হয়েছে দাড়ি রাখে না, যেই কোনো মাধ্যমে হোক একটা ভালো মানুষের সঙ্গ পাইয়া, মসজিদের ইমাম সাহেবের সঙ্গ পাইয়া, কোন একজন আলেমের বয়ান শুই না একটু মনটা গলছে, দাড়ি রাখছে। এটা খারাপ জিনিস? ভালো জিনিস। কিন্তু আরেকজন তুই যে দাড়ি যেমন রাখছ সুন্দর দেখা যায় না, কি দেখা যায় না, সুন্দর দেখা যায় না, এরকম বলা যাবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ দাখিল হও। আল্লাহ তাআলা ঈমানদারদেরকে এই কথা ডাক দিয়া বলেন, ঈমানের বড় দাম, ঈমানের বড় পাওয়ার, ঈমান খুব দামি একটা সম্পদ। আল্লাহ পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানায় দেয়, যে ব্যক্তিকে আল্লাহ তাআলা ঈমান নামক সম্পদ দান করছে, সে মৃত্যুর পরে একদিন না একদিন জান্নাতের মেহমান হবে। জোরে বলেন আল্লাহু আকবার। আর যাকে আল্লাহ তাআলা ঈমান নামক সম্পদ দান করে নাই,
ঈমানের মতো দামি সম্পদ আল্লাহ তাআলা যাকে দান করে নাই, সে মৃত্যুর পরে জান্নাতে যাবে তো অনেক দূরের কথা, জান্নাতের ঘ্রাণও পাবে না। আল্লাহ তাআলা তাকে সদা সর্বদা জাহান্নামের অধিবাসী রাখবে। এই জন্য ঈমানের দাম অনেক বেশি, ঈমানের মূল্যায়ন অনেক বেশি। ঈমান নামক সম্পদ খুব দামি সম্পদ। এই জন্য যারা ঈমানদার তারা ঈমানিত্ব টিকে থাকার দরকার আছে না নাই? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় রোমের সাথে সরাসরি একটা যুদ্ধ হয়। আল্লাহর পয়গম্বরের প্রিয় সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যুদ্ধের ময়দানের সেনাপতি ছিলেন, যুদ্ধের ময়দানের কমান্ডার ছিলেন, যুদ্ধের ময়দানের প্রধান ছিলেন, যুদ্ধের ময়দানের আমির ছিলেন। রোমের জালেম বাদশাহ ডাক দিয়া বলে, তোমরা যে মুসলমানদের সাথে যুদ্ধ করবা, যুদ্ধের ফলাফল যাই হোক না কেন, হার আর জিত, তোমরা কয়েকজন মুসলমানদেরকে জীবিত আমার সামনে এসে হাজির করবা। যুদ্ধ লাগছে, যুদ্ধের ফলাফল যা হবার তো হয়েছে। রোমের বাদশার সেনাবাহিনীরা কয়েকজন মুসলমানদেরকে দইরা বাদশার সামনে নিয়ে হাজির করে দিছে। কয়েকজন হাজির করার পরে রোমের বাদশা ডাক দিয়া বলে, এ মুসলমানের দল, তোমাদের মধ্যে আমিরকে বলো, তোমাদের মধ্যে কে তোমাদের লিডার? একটা দলের কয়েকজনকে যদি গ্রেফতার করে এমপির সামনে নিয়ে যাওয়া হয়, কোনো জালেম বাদশার সামনে নিয়ে যাওয়া হয়, কোনো প্রভাবশালী ব্যক্তির সামনে নিয়ে যাওয়া হয়, এখানে যদি বলা হয় তোমাদের মধ্যে কে আমির, আমার কথা বুঝতেছেন না আপনারা? তোমাদের মধ্যে কে আমির, তোমাদের মধ্যে কে সেনাপতি, তোমাদের মধ্যে কে কমান্ডার, তোমাদের দলের আমির কে? তখন দেখবেন দুনিয়ার জগতে দেখা যায় তখন আমির লিডারে আর নিজের পরিচয় দেয় না, গোপন রাখে। কারণ যদি আমি লিডার কি হয়ে যায়, দরাত খেয়ে যায়, তাহলে সমস্যা। আর বাদশাহ বিচারে যদি লিডারকে যদি কি করা যায়, আমার আয়ত্ত আনা যায়, তার অনুসারী সব এমনি এমনি কি এসে পড়বো, আমার আয়ত্তা এসে পড়বো। বাদশাহ যখন ডাক দিয়া বলে, তোমাদের মধ্যে আমির কে, তোমাদের মধ্যে সেনাপতি কে? হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বুক টান টান করে জালেম বাদশার সামনে দাঁড়ায় যায় আর বলে, আমি হইলাম মুসলমানদের দলের লিডার। বলে, তোমার নাম কি? বলে, আমার নাম হলো আব্দুল্লাহ ইবনে হুযায়ফা। জোরে বলেন আল্লাহু আকবার। জালেম বাদশার সেনাপতিরা এবার মনে মনে ভাবতাছে, আরে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা মনে হয় বুঝতে পারে নাই। যদি জালেম বাদশার ব্যাপারে জানতো উনি কত ডেঞ্জারাস, কত মারাত্মক, কত কঠিন, তাহলে নিজের পরিচয় দিত না, নিজের পরিচয়টা একটু গোপন রাখত। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বুক টান করে বাদশার সামনে দাঁড়ায় গেছে। বলে, তোমার নাম কি? বলে, আমার নাম হলো আব্দুল্লাহ ইবনে হুযায়ফা। জোরে বলেন আল্লাহু আকবার। বাদশার সেনাপতিরা তারা ভাবছে এই মুহূর্তেই মনে হয় আব্দুল্লাহ ইবনে হুযায়ফার গলাটা আলাদা করে দিবে, আব্দুল্লাহ ইবনে হুযায়ফার গলাটা দ্বিখণ্ডিত করে দিবে। বাদশার সামনে তার বিরুদ্ধে যুদ্ধ করছে, তার সামনে দাঁড়াইয়া আবার আমিরের পরিচয় দিছে। এই মুহূর্তে মনে হয় তাকে হত্যা করে ফেলবে, কিন্তু বাদশা না, তাকে হত্যা না করিয়া বলে, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, তুমি আমার সামনে আসো। শুধু আমার সামনে আসো না, আমার ডান পাশে চেয়ার খালি আছে, এখানে বসো। জোরে বলেন আল্লাহু আকবার। ঈমানদারদেরকে সম্মান দেওয়ার মালিক কে?
ঈমানদারদেরকে সম্মান দেওয়ার মালিক হলেন আল্লাহ। রোমের বাদশা ডাক দিয়া বলে, ও আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, তুমি দাঁড়ায় থাকবা না, তুমি আমার ডান পাশে চেয়ারের মধ্যে আমার সাথে বসো। বাদশার সেনাপতিরা আর সাহায্য হয়ে গেছে। আহারে, যেই জায়গায় আব্দুল্লাহ ইবনে হুযায়ফার গলাটা দ্বিখণ্ডিত করে দিবে, এখন দেখি বাদশার কি মাথা নষ্ট হয়ে গেছে নি? আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাদশার কাছে নিয়ে বসাইছেন। সেনাপতিরা বাদশার সামনে কানাঘুষি করতেছে। কি আশ্চর্য ব্যাপার! যেখানে তাকে হত্যা করবে সেই স্থানে এরকম ভাবে বাদশার চেয়ারের সাথে বসাইছে, বাদশাহ নিজের সাথে বসাইছে। মুহতারাম হাজিরিন, হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বলে, এ আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, আমি বাদশাহ তোমাকে অনেক মহব্বত করি, আমি তোমাকে অনেক ভালোবাসি, তোমাকে দেখে আমার খুব ভালো লাগছে। ও আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, আমরা চাই আমাদের এই ভালোবাসাটা যেন আরো গভীর হয়, আমাদের এই সম্পর্কটা যেন আরো গভীর হয়, আমাদের মহব্বতটা যেন আরো গভীর হয়। তবে একটা জিনিসের বাধা। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, কিসের বাধা? বলে, আব্দুল্লাহ, তুমি হইলা মুসলমান, আমি হইলাম ইহুদি, সুতরাং আমাদের বন্ধুত্ব যদি গভীর করতে হয়, আমাদের মহব্বতটা যদি গভীর করতে হয়, আমাদের সম্পর্ক যদি টিকিয়ে রাখতে হয়, ও আব্দুল্লাহ, তাহলে তুমি তোমার মুসলমান ধর্ম ত্যাগ করতে হবে, খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে হবে। ও আব্দুল্লাহ, তুমি যদি তোমার ধর্ম গ্রহণ করো, তোমার ধর্ম ত্যাগ করে আমাদের খ্রিস্টান ধর্ম গ্রহণ করো, তাহলে এই মুহূর্তে তোমাকে আমি আমার বুকের মধ্যে নিয়ে নেব, তোমাকে সহ সমস্ত কয়েদীদেরকে আমি বাদশাহ মুক্ত করে দিব। জোরে বলেন আল্লাহু আকবার। এই কথা শুনিয়া হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো জবাব দেয় না। বাদশাহ নামদার ডাক দিয়া বলে, ও আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, আমি জানি ইসলাম ধর্ম ত্যাগ করার পরে, ইহুদি ধর্ম গ্রহণ করার পরে তোমার বাড়িতে তোমাকে জায়গা দেওয়া হবে না, তোমার পরিবার তোমাকে গ্রহণ করবে না, তোমার পার্শ্ববর্তীরা তোমাকে গ্রহণ করবে না, মানুষ তোমাকে মন্দ বলবে। সেই জায়গাটা আমি পরিষ্কার করে দিতে চাই। আমার একমাত্র কন্যা, রোমের সবচাইতে সুন্দরী মেয়েটা, আমার এই মেয়েটা তোমার সাথে বিবাহ দিতে চাই। বিবাহের দিন রোম সাম্রাজ্যের অর্ধেক তোমার নামে লেখা দিব। আমার মৃত্যুর পরে পুরা রোম সাম্রাজ্যের যত বাদশাহী আর ধন সম্পদ আছে সবকিছু তোমার নামে লেখা দিব। জোরে বলেন না আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রোমের বাদশা ডাক দিয়া বলে, তোমার ধর্ম ত্যাগ করার পরে আমার মেয়েকে তোমার সাথে বিবাহ দিব। শুধু তাই নয়, আমার অর্ধেক সম্পত্তি তোমার নামে লেখা দিব। তৎকালীন সময়ে এখনকার ভারত উপমহাদেশের চাইতে 100 গুণ বেশি বড় ছিল রোম পারস্য। এরকম ভাবে ডাক দিয়া বলে, তুমি পুরা রোমের মালিক হইয়া যাইবা। মুহতারাম হাজিরিন, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সেকেন্ড দেরি করে নাই, সাথে সাথে বাদশাকে ডাক দিয়া বলে, রোমের কুকুর, তুমি ভাবছ এই সামান্য রোমের বিনিময়ে, রোমের রাজ্যের বিনিময়ে
তুমি আমার সাথে ঈমান বিক্রি করতে চাও, আল্লাহর কসম, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই সত্তার কসম যার হাতে আমার জীবন আর মরণ, আমাকে যদি সারা দুনিয়ার মালিক বানায় দেওয়া হয়, সারা দুনিয়ার রাজত্ব আমার হাতে তুলে ধরা হয়, আমি আমার ঈমান বিক্রি করব না। জোরে বলেন আল্লাহু আকবার। বাদশা এবার আশ্চর্য হয়ে গেলেন, কি ব্যাপার, মুসলমানদের ঈমানের পাওয়ার এত বেশি নাকি এত বেশি? মুসলমানদের ঈমানের পাওয়ার এত বেশি, সারা দুনিয়ার রাজত্ব তার হাতের মধ্যে তুলে দিল, তারপরে সে ইসলাম ধর্ম ত্যাগ করবে না, মুহাম্মাদের ধর্ম ত্যাগ করবে না, এই কালিমা থেকে সরে দাঁড়াবে না, কি ব্যাপার? বাদশা এবার রাগান্বিত হইয়া নিজের খাস কামরার মধ্যে চলে গেছেন। খাস কামরার মধ্যে চলে যাওয়ার পর নিজের নিজস্ব বাহিনীদেরকে অর্ডার করলেন, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জেলখানার মধ্যে আবদ্ধ করে দাও। জোরে বলেন নাউজুবিল্লাহ। ভাইয়েরা আমার, জেলখানার মধ্যে আবদ্ধ করার পরে দিক নির্দেশনা দিয়া দেয়, তাকে কয়েকদিন যাবৎ খানা দিবা না। কিতাব আল বিদায়া ওয়ান নিহায়া কিতাব থেকে আপনাদেরকে শোনাইতেছি, 7 দিন পার হওয়ার পরে বাদশার পক্ষ থেকে একজন ডাক্তার যায়। ডাক্তার যাওয়ার পরে দেখে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবস্থা মারাত্মক অবস্থা। 7 দিন পর্যন্ত কোনো খাবার নাই, কোনো পানি নাই, তবে দেহের অবস্থা খুবই খারাপ। বাদশার কাছে গিয়া বলে, বাদশাহ, আমি যতদূর দেখলাম আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবস্থা খুবই খারাপ, এখনই খাবারের ব্যবস্থা করেন। বাদশাহ এই কথা শুনিয়া আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খাবার দিলেন। এক প্লেটের মধ্যে শুকরের গোশত, পানীয় হিসাবে তাকে মদ দেওয়া হলো। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু দীর্ঘ 1 সপ্তাহ পর্যন্ত রাত্রে দিনে মিলাইয়া 14 দিন হয়ে গেছে, 15 দিন পার হয়ে গেছে, পেটের মধ্যে কোনো খাবার নাই, কোনো পানি নাই। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কে একজন ডাক্তার ডাক দিয়া বলে, ও আব্দুল্লাহ, তোমার কি ক্ষুধা লাগে নাই? এটা কিসের খাবারটা তুমি খাও না কেন? বলে, খাবার কি হালাল খাবার না হারাম খাবার? বলে, তোমার সামনে বাদশাহের আদেশ ক্রমে তোমার সামনে হারাম খাবার উপস্থাপনা করা হয়েছে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু হারাম খাবার খাবে তো অনেক দূরের কথা, এরকম ভাবে ধিক্কার দিয়া খাবারটা সরাই দিছে। জুড়ে বলেন না আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু রোমের বাদশার হাতে গ্রেফতার হইয়া 7 দিন পর্যন্ত খানা নাই, এরপর গোশত পাইছে, মদ পাইছে, হারাম খাবার দেখে হারাম খাবার দেহের মধ্যে লাগায় নাই। বলে, আমি আমার হারাম খাবার খাবো না, এত যদি আমার মরণ হয় আমার মরণ হবে, যদি আমার জীবন চলে যায় আমার জীবন চলে যাবে। এরপর আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু 1 মিনিট সময় থাকতে কোনদিন হারাম খাবার গ্রহণ করব না। জোরে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু আমরা আমাদের সমাজের মধ্যে চালাই দেই যে হারাম খাবার খাইয়া জান বাঁচানো কি আছে? জায়েজ আছে। হারাম খাবার খাইয়া কি আছে? জান বাঁচানো জায়েজ আছে। মুহতারাম হাজিরিন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম বলেন, যার দেহের মধ্যে বিন্দু থেকে বিন্দু পরিমাণ হারামের রক্ত আছে, যার দেহের মধ্যে কি আছে? বিন্দু থেকে বিন্দু পরিমাণ হারামের কি আছে? রক্ত আছে। মানুষের শরীরের মধ্যে রক্ত থাকে না? যার দেহের মধ্যে বিন্দু থেকে বিন্দু পরিমাণ হারামের রক্ত আছে,
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম জানায় দেয় ওই ব্যক্তি 1000 বার হজ করবে, 1000 রাকাত নামাজ পড়বে, জীবন ভর তাসবিহ তেলাওয়াত করবে, দেহের মধ্যে হারামের রক্ত থাকার কারণে তার কোনো ইবাদত মহান মালিকের দরবারে কবুল হবে না। ভাইরা আমার, হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু খাবার গ্রহণ করে না, বাদশার কাছে যায়। বাদশা ডাক দিয়া বলে, ও আব্দুল্লাহ, তুমি কেন খাবার খাইতেছ না? আব্দুল্লাহ ডাক দিয়া বলে, আমার জীবন যাবে, আমার মরণ হবে, আমার জীবনের বিনিময়ে, আমার মরণের বিনিময়ে আমি মরে যাব, জীবন দিয়ে দিব, তারপরেও আমি আব্দুল্লাহ এই মুহূর্তে আমি হারাম খাবার গ্রহণ করব না। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাদশাহ প্রথমত জমির লোভ দেখাইছে, বাদশাহীর লোভ দেখাইছে, এরপরে নারীর লোভ দেখাইছে, এরপরে ক্ষুধার শাস্তি দিল। এবার আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, এখনো সময় আছে, এই মুহূর্তে তোমার ঈমান ত্যাগ করো, ইসলাম ধর্ম ত্যাগ করো, মুহাম্মদের ধর্মকে অস্বীকার করো, এক আল্লাহকে অস্বীকার করো। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ডাক দিয়া বলে, না না, বলে বিশাল বড় কড়াইয়ের মধ্যে তেল গরম করতেছে, যে সমস্ত বন্দী মুসলমান গুলো আছে তাদের কাছ থেকে 2 জন নিয়ে আসছে। 2 জন নিয়ে আসার পরে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে এক্ষণে প্রচন্ড উত্তপ্ত তেলের মধ্যে 2 জন বন্দী মুসলমানকে দেওয়ার সাথে সাথে সেকেন্ডের মধ্যে হাড় আর মাংস আলাদা হয়ে গেছে। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। এই দৃশ্য দেখিয়া হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন কেমন জানি করে চোখের মধ্যে পানি আসতেছে। বাদশা ডাক দিয়া বলে, আব্দুল্লাহ, কাপুরুষের মতো কি জন্য কান্নাকাটি করতেছ? মনে হয় তোমার দেহের মধ্যে একটু মরণের ভয় আসছে বুঝি, তোমার দেহের মধ্যে বুঝি একটু মরণের চিন্তা আসছে, এই জন্য বুঝি কাপুরুষের মতো কান্নাকাটি করতেছ। এখনো সময় আছে, তুমি এক আল্লাহকে অস্বীকার করো, মুহাম্মদের ধর্মকে অস্বীকার করো, এক আল্লাহকে অস্বীকার করো, মুহাম্মদের ধর্মকে অস্বীকার করো, আমাদের ধর্ম গ্রহণ করে নাও। যদি এই মুহূর্তে ধর্ম এক না কইরা আমাদের ধর্ম গ্রহণ না করো, তাহলে তোমাকেও এই আগুনে, এই তেলের মধ্যে তোমাকে নিক্ষেপ করা হবে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাউমাউ করে কান্নাকাটি করতেছেন। বাদশা ডাক দিয়া বলে, ও আব্দুল্লাহ, এখনো সময় আছে, তুমি তোমার ধর্মটা ত্যাগ করে নেও না, আমাদের ধর্মটা গ্রহণ করে নাও। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, না না, আমার জীবন থাকতে আমার মরণ হবে, আমি আমাদের ধর্ম ত্যাগ করতে পারবো না। জোরে বলেন না আল্লাহু আকবার। হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হয়, এ আব্দুল্লাহ, তাহলে তুমি কি জন্য কান্নাকাটি করতেছ? কিসের মহব্বতে তুমি কান্নাকাটি করতেছ? কি কারণে তোমার চোখ দিয়ে অশ্রু ঝরতেছে? আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিধাহীন চিত্তে নিষ্কম্প কণ্ঠে জবাব দেয়, ও বাদশাহ, এই মুহূর্তে যদি আপনি আমাকে এই গরম তেলের মধ্যে ফালান,
তাহলে মুহূর্তের মধ্যে আমার হাড় আর মাংস আলাদা হয়ে যাবে। আমি মনে মনে ভাবতেছি, আল্লাহ রব্বুল আলামিন যদি আমাকে 1000টা জীবন দিত, আমি 1000 বার আল্লাহকে খুশি করার জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামকে খুশি করার জন্য 1000 বার আমার জীবনটা দিয়ে দিতাম। জোরে বলেন না আল্লাহু আকবার। বাদশা আশ্চর্য হয়ে যায়, কি ব্যাপার? ইসলামের জন্য, আল্লাহর জন্য, কালিমার জন্য, দ্বীনের জন্য 1000 বার জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। কিছুক্ষণের মধ্যে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গরম তেলের মধ্যে নিক্ষেপ করা হবে। এই মুহূর্তে বাদশাহ ডাক দিয়া বলে, ও হুযায়ফা, ও আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, মরার আগে তোমার কিছু ইচ্ছা আছে কিনা, তোমার কিছু চাওয়া পাওয়া আছে কিনা? বলে হ্যাঁ হ্যাঁ, আমার কিছু চাওয়া পাওয়া আছে। বলে কি চাওয়া? বলে আমার মৃত্যুর আগে আমি আমার মালিকের সামনে দাঁড়াইয়া 2 রাকাত নামাজ পড়তে চাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, নারী পাইলো, গাড়ি পাইলো, বাড়ি পাইলো, সয় সম্পত্তি পাইলো, রাজত্ব পাওয়ার পরেও আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান বিক্রি করে নাই। 7 থেকে রাত দিন মিলায় প্রায় 14 দিন পর্যন্ত ক্ষুধার্ত অবস্থায় জেলখানার মধ্যে ছিল। এরপরও তৎকালীন জমানায় হারাম খাবারের মধ্যে সুস্বাদু খাবার পাইছে, কিন্তু খাবার খায় নাই। বলে হারাম যখন আমার দেহের মধ্যে ঢুকবে, আমার দেহের মধ্যে প্রবেশ করবে, তাহলে আমার ইবাদত বন্দেগী আর কোনো কাজে আসবে না। মুহতারাম হাজিরিন, মরণ তার সামনে দাঁড়ায় রয়েছে। বাদশা যেই কোনো মুহূর্তে এরকম ভাবে তাকে গরম তেলের মধ্যে নিক্ষেপ করতে পারে। একবারে সামনাসামনি মরণ পাওয়ার পরও আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করতেছেন। দিলের ধ্যান ধারণা, চিন্তা চেতনা এরকম ছিল, আমাকে যদি একবার এই তেলের মধ্যে নিক্ষেপ করা হয় আমার জীবন শেষ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে 1000 বার জীবন দান করতেন, আর 1000 বার যদি আমি ইসলামের জন্য, দ্বীনের জন্য, আল্লাহর জন্য আমার জীবন দিতে পারতাম, তাহলে কতই না ভাগ্যবান হইতাম। মুহতারাম হাজিরিন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনগণ এমন ঈমান আনছে পরিপূর্ণভাবে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, তারা পরিপূর্ণভাবে ঈমান আনছে, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হয়েছে। আমাদের মধ্যে নামাজ আছে তো পর্দা নাই, পর্দা থাকলে তো নামাজ নাই। এরকম ব্যবসা আছে কিন্তু ব্যবসার সাথে সত্যতা নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম বলেন, আত-তাজিরুস সুদুকুল আমিন মান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম বলেন, যারা সৎ ব্যবসায়ী তারা এরকম ভাবে শহীদের সাথে জান্নাতের মেহমান হবে, সত্যবাদীদের সাথে জান্নাতের মেহমান হবে। জোরে বলেন না আল্লাহু আকবার। এই যারা আমরা এখানে আসছি, আমরা কি সবাই ইমানদার নেই? জোরে বলেন, সবাই কি ইমানদার? কথা বলেন না কেন? কোনো হিন্দু আছে না কেন? সবাই কি ইমানদার নাকি? নারে তাকবীর, আল কোরআনের আলো। সবাই কি ইমানদার না? কথা কন না করে। সবাই কি পড়ছি না লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ? এই কালেমা পড়ছি তো? এটা মুখে পড়ছি না বিশ্বাস করি? জোরে বলেন, মুখে পড়ছি না বিশ্বাস করি? আমরা মুখে যেমন পড়েছি, আমাদের অন্তরে বিশ্বাস হয়, আমরা বিশ্বাস করি। জান্নাত জাহান্নামকে বিশ্বাস করে নিছি, এক আল্লাহকে স্বীকার করে নিছি। আমরা এখানে যারা আছি, এমনকি 2-1 জন আছি যে হুজুর আমার জান্নাত দরকার নাই। 2-1 জন আছি, থাকলে হাত তোলেন না। আছি 2-1 জন এমন,
সবাই কি জান্নাত চাই? জোরে বলেন, সবাই জান্নাত চাইনি? কে কে জান্নাত চাই একটা হাত তুলি তো। ওটা আল্লাহর দেখাই দেই। আল্লাহ তাআলা আমাদের সকলকে জান্নাতবাসী করুক মৃত্যুর পরে। সকলে বলেন আমিন। হাত নামান। এখন জবাব দিবেন, জান্নাত যে চায় এটা কি নামাজ পড়া না না পড়া? জোরে বলেন। আমরা কি নামাজ পড়ি? কথা কন না করে, কথার উত্তর দেন। নামাজ পড়েন না পড়েন পরে এটা আসর তো দেওয়া যাবে না। আমরা কি নামাজ পড়ি কিনা? খালি ঈমান আনছেন আর জান্নাত কি এত সহজ? জান্নাত কি এত সহজ? এই জন্য আমরা কি সত্যিকারের আল্লাহ তাআলার জান্নাতের মেহমান হতে চাই? যদি সত্যিকারের আল্লাহ তাআলার জান্নাতের মেহমান হতে চাই তাহলে কি করতে হইবে আপনারা কোন তো? জোরে বলেন। সত্যি নামাজ পড়া লাগবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে, দুনিয়ার সমস্ত ব্যস্ততা, মৃত্যু পর্যন্ত এই ব্যস্ততা থাকবে, এই ব্যস্ততার মাঝে আমাদেরকে ফাঁকে ফাঁকে আল্লাহ তাআলার হুকুম 5 ওয়াক্ত নামাজ এটা পড়তেই হবে। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। প্রত্যেককেই আল্লাহ তাআলার কাঠগড়ায় দাঁড়াইয়া হিসাবের সম্মুখীন হতে হবে। ওই দিন সর্বপ্রথম হিসাব হবে কিসের কন্ত? জানেন দেয়া যায়? হ্যাঁ, ওয়াজতে আমার তো ভালো জানেন। তাহলে নামাজের হিসাব যদি হয়, প্রতিদিন কয়েকটা নামাজ আমার ছুটে, সপ্তাহে কয়েকটা নামাজ আমার ছুটে, মাসে কয়েকটা নামাজ আমার ছুটে, যদি হিসাবের খাতা লন, খাতায় আর কলমে কুলাইব? জোরে বলেন। কি হা বা না কই তো শরম করে? হিসাবের খাতায় কুলাইব? এক বেলা না খাইলে পুরা গ্রাম জানে, 2 বেলা না খাইলে অসুস্থ হয়ে যায়, 3 বেলা না খাইলে হাসপাতাল যেতে হয়, 4 বেলা না খাইলে অনেক সময় স্ট্রোক করে দুনিয়া থেকে না যেতে হয়। কিন্তু আমি আপনার যে ওয়াক্তর কি ওয়াক্ত নামাজ মিস হইতেছে, ওয়াক্তর কি ওয়াক্ত নামাজ চলে যাইতেছে, বাপও নামাজ পড়ে না, ছেলেও নামাজ পড়ে না, বাড়ির নামাজ পড়ে না, এই ঘরের ভিতরে কোনো নামাজের কোনো আঞ্জাম নাই, কোনো ব্যবস্থাপনা নাই, মসজিদের ইমাম সাহেবের সাথে আসা যাওয়া নাই। যদি নামাজ পড়তে আসেন, ইমাম সাহেবের সাথে সাক্ষাৎ হবে, একটু এশার নামাজের পরে তালিমে বসলে একটু জান্নাতের আশা হবে, জাহান্নামের ভয় হবে। এই জন্য মোহতারাম হাজরিন, অনুরোধ করে বলি, যার যার নামাজ, আচ্ছা আপনারা যদি নামাজ পড়েন আমার কোনো লাভ আছে? হ্যাঁ, যদি নামাজ না পড়েন লসটা কার? আপনাকে লস না? আল্লাহ তাআলা আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করুক। বাড়িতে যারা আছে মা বোনদেরকে সময় মতো আদায় করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। আরো জোরে বলেন না আমিন? আরো জোরে বলেন না আমিন? আল্লাহ আসরের সময় যেন মুর্শিদরা মোটামুটি ওয়ার্দাওয়ার দিকে দেখি।